কে বলছেন? তুমি কে বলছো? আমি রূপা। রূপা দিদিভাই তুমি? রূপা দিদিভাই ফিরে এসেছে। চলো লাবণ্য আমরা ফিরে যাই। আসুক না বাবা, সবার হাবভাব এমন যেন কিছুই হয়নি, কিন্তু আমি এত সহজে ছাড়বো না। বিয়ান বাড়িতে এলে পুরো ঘটনাটা এমন ভাবে সাজিয়ে বলবো যাতে আমরা তোমাকে একা একা কিছু করতে দেব না, যা করার আমরা একসঙ্গে করব। তুমি বোর্ডিং এ যাওয়ার কথা বলছিলে? আমরা এতদিন পর এক হয়েছি, একসাথে বড় হব, আর তুমি আলাদা হয়ে যাওয়ার কথা বলছো কেন? আমি আর ডাক্তারবাবু নিজের প্রাণের চেয়েও বেশি ওকে বিশ্বাস করি। না না করেন না, প্রাণের চেয়েও যদি বেশি বিশ্বাস করতেন না তাহলে এই এই নোংরামুটা সহ্য করতেন না আপনারা। আপনি বুঝবেন না স্যার, উর্মিও আমার বোন। আর আলাদা থাকছি কোথায়? আমি এবার আসি পাপা। চলো না, আসছি। বলছি আপনি প্লিজ টেনশন করবেন না, ও ভালো থাকবে। আর আমি যতদূর এসছি আর এসএসকে চিনি, ওরা খুব ভালো বাবা মা, ওরাকে ভালো রাখবে, দেখবেন। সবাই খুব ভালো জানেন তো, এসছি ভালো, আপনার এসএস ভালো, অমুক ভালো, তমুক ভালো। আমার বাচ্চা মেয়েটা ও খুব ভালো, অনেক কিছু স্যাক্রিফাইস করেছো ছোট্টবেলা থেকে, বাচ্চা বয়স থেকে। ছোটবেলায় নিজের বাবা মাকে স্যাক্রিফাইস করেছিল, তারপর নিজের চোখ স্যাক্রিফাইস করলো আমার জন্য। আর কত কি স্যাক্রিফাইস করো এখন? আমি চাই এখন বাচ্চা মেয়েটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে, অন্তত একটু যেন। তোরা যে আলটিমেটলি রূপাকে ফিরিয়ে এনেছিস, এটাই না কত বড় ব্যাপার বলো। কিন্তু উর্মিকে না এদিকে একদম সামলানো যাচ্ছে না। উর্মি শোন আমার কথা। আমি কি বলছি, তুমি আর আয়না ধরোই না, আয়নাটাকে পুরোপুরি অ্যাভয়েড করো না। তুমি যতবার আয়না দেখবে তত তোমার প্রবলেম হবে। অভ্যাস তো করতে হবে, বলো জয়, নিজেকে তো নিজে সহ্য করতে হবে। তুমি দেখো, আমি বলতে চাইছি যে তোমাকে আবার আগের মতো করার জন্য যা যা ট্রিটমেন্ট লাগবে সবকিছু আমি করব। তুমি প্লিজ টেনশন করো না, তুমি বুঝতে পারছো? ট্রাস্ট মি। আমরা যখন খারাপ ছিলাম তখন বেশ ছিলাম, তারপর যবে থেকে ভালো হয়েছি, দীপা পোড়ামুখী পোড়া কপালে সব কালোটুকু এসে জুড়েছে আমাদের কপালে। মা, কাকে আর তো কষ্ট হচ্ছে, তুমি কাকে আগে সামলাও, তা না করে তুমি মাকে দেখলে এমন এমন কথা বলছো যাতে মায়ের খুব কষ্ট হয়। এই কেন রে, কি ভুল বলেছি? হ্যাঁ, তোমরা তো মনে করো দোষটা আমি করেছি, তাই বলো, যা বলার আমাকেই বলো। রূপা, না তুমি চুপ করো, তুমি কথা বলবে না কোনো, তুমি এসবের মতো কথা বলবে না, চুপ। আসলে কি বলুন তো মা, এত বছর ধরে আপনার এই রূপটা তো আমরা দেখিনি, এই রূপটা যে আবার ফিরে আসবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। আপনি যে এতটা নিষ্ঠুর আবার হয়ে উঠবেন আমরা স্বপ্নেও কেউ কল্পনা করিনি। হ্যাঁ, তো বলবেই, আমি চুপ করে থাকলে সবার ভালো হয় তাতে। আপনি চুপ করে যান রত্না দেবী, নইলে আরো অনেক কথা শুনতে হবে আপনাকে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার মুখে যা আসছে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে, আমার মেয়েকে বলে যাচ্ছেন, আর সেটা যে আমি সবসময় মেনে নেব এটা ভাবাটা তো ভুল।
আপনি কিন্তু মা অলরেডি অনেক কিছু বলে দিয়েছেন। আপনার সাহস দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার গুরুজন, আমাকে বাধ্য করবেন না এমন কিছু করতে, যাতে আপনাকে আমি রিকোয়েস্ট করছি আবারও, আপনি দয়া করে এই সমস্ত কথাগুলো বলবেন না। আর যদি এই কথাগুলো আবার আপনি বলেন, ওদের যদি অপমান করেন, তাহলে কিন্তু আমি কি করবি তুই? তোকে কিছু বলেছি আমি? তুই যেটা করছিস কর না। তোর বাড়িতে আছি, তুই বের করে দিবি তাই তো? জয়, হ্যাঁ বের করে দিতেই পারে। আরে আর ওর টাকাই তো খাচ্ছি আমরা। কাকাই না কি কথা? বের করে দে আমাকে। এই জয়, চুপ কর, একদম চুপ কর, কোনো কথা বলবি না। কেন আমাদেরকে ঠেট দিচ্ছে বুঝতে পারছি না নাকি? তুই তো এই সব কিছু করে না রূপার এই কুকীর্তি ঢাকা দিতে পারবি না দাদাই। এই তুই তো এরকম ছিলি না? এই তুই কি বলছিস? তুই জানিস তুই কি বলছিস? কেন কথাগুলো বলছিস তুই? দেখ সত্যি কোনোদিনও না চাপা থাকে না, বেরিয়ে ঠিক আসবেই। জয় চুপ কর, কোনোভাবে কোনো কিছু করে চাপা রাখতে পারবি না তুই। এই একদম সুবিধার মতো কথা বলবি না, মাথায় বুদ্ধি নেই। প্লিজ তোমরা একটু চুপ করো। আরে ও কি বলছে তুমি? প্লিজ দুই ভাই মিলে এভাবে ঝগড়া করো না। হ্যাঁ জয়, ঝগড়া করো না। এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় যাব, কি করব? কাজ নেই, কি খাবো দীপকে? উর্মি, তোর দাদাইকে একবার বলেছে এই বাড়ি থেকে তোদের বেরিয়ে যেতে? তাহলে এই কথাগুলো কেন বলছিস? তুমি আর কি এক্সপেক্ট করো দীপা? উর্মি কতখানি ট্রমাটাইজড তোমরা একবার ভেবে দেখেছো? তাই তোমরা ওকে সামলাবে, তা না তার বদলে তোমরা নিজের মেয়ের দোষ থাকতে উঠে পড়ে লেগেছো। রূপা অন্যায় করেছে, সেটা স্বীকার করে নিলেই তো হয়। সেটা কি অনুচিত? আমি সবকিছু না মিটমাট করার চেষ্টা করছি প্রত্যেক। এখন তো এখানে পুলিশ নেই, তাই পুলিশের রূপাকে নিয়ে চলে যাওয়ার ভয়টাও তো নেই। রূপা স্বীকার করেনি কোনো অন্যায়, তাহলে হয়তো জয়, উর্মি, রত্না দেবী ওকে ক্ষমা করে দেবে। কেন মেনে নেব? আমি যেটা করিনি সেটা আমি কেন স্বীকার করব? দীপ যেটা বলেছে সেটা কেউ শোনেনি। সবাই শুনেছি, আমরা সবাই তোমাকে ভালোবাসি এবং বিশ্বাস করি। তুমি মিথ্যা কথা বলছো না, আমরা জানি। প্লিজ এত উত্তেজিত হও না। উর্মি, আর বারবার ওই দাগের দিকে তাকিয়ে দেখিস না মা। ভগবান জানে কেন তোর কপালে বারবার এরকম হয়। কি দোষটা যে করেছিলি তুই কে জানে। দেখিস না মা, দেখিস না ওই দাগ, বারবার দেখিস না। জীবনেও তোর মুখ থেকে ওই দাগ যাবে না। আরে বাবা, ডাক্তার তো বলেছে ওই দাগ মিলিয়ে যাবে। কেন অশান্তি করছেন বলুন তো? আপনি কি বুঝবেন বলুন তো, আপনি কি বুঝবেন? মায়ের মন বোঝার শান্তি কারণ নেই। তুমি ওকে কোথায় মনের জোর দেবে, তুমি সেটা না করে ওকে ভয় দেখাচ্ছ মা। আর খারাপ কথা বলো না, অমঙ্গল টেনে এনো না দয়া করে। তোরা তো অনেকক্ষণ ধরে মাকে অনেক কিছু বলে যাচ্ছিস। মা তোদের খায় না পরে, তোদের এত কথা শুনবে কেন? মা চলো এখান থেকে। এক মিনিট, তোর মা কি বলছিস তখন থেকে? তোর মা আমার মা নয়? আমি তোর জন্য আমাদের সবার কষ্ট হচ্ছে। আর মা ছোটবেলা থেকে আমার সঙ্গে যা ব্যবহার করেছে, সেই ব্যবহার আমার মেয়ের সঙ্গে মা করতে পারে না। জয় তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো না প্লিজ, নিয়ে চলো না প্লিজ। এই জন্য আমি বোর্ডিংয়ে যেতে চাইছিলাম। কি বললি তুই? কোথায় যাবি তুই? আর একবারও যদি মুখ দিয়ে শুনিস এই কথা, কেউ কোথাও যাবে না, প্রত্যেকে এখানেই থাকবে। দেখি তোর কত বড় সাহস, আর একবার উচ্চারণ করে দেখ। আমরা প্রত্যেকে একসাথে থাকবো। সংসার ভাঙার কথা, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা আর কেউ বলবো না আমরা। যেটা হয়েছে সেটা একটা নিছক দুর্ঘটনা, আর এটা নিয়ে না আমার আর কথা বলতে ভালো লাগছে না। আমাদের একসাথে থাকার কথা, আমরা যদি নিজেরাই ঝামেলা করে কি করে হবে বলো তো? না, এই জিনিসগুলো অনেক হয়েছে, অনেক ড্রামা, অনেক নাটক হয়েছে, আমরা এগুলো রিপিট করবো না। আর প্লিজ আমরা ভালোভাবে থাকবো, একসাথে থাকবো। আর শোন, আমার দিকে তাকা, তুই একটাও কথা বলবি না। তুই মুখে বিরক্তি কেন? আমার দিকে তাকা, আমি যেটা বলবো সেটা শুনবি। আমরা একসাথে থাকবো, আর তুই কখনো বেরিয়ে যাওয়ার কথা বলবি না। কখনো বলবি না যে আমি চলে যাব, আমরা চলে যাব, না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।